তো গোটা ভারতবর্ষের কোথাও বোমাতঙ্ক হলো না, ঠিক বিভিন্ন কোর্টে বোমাতঙ্ক হলো কেন? যেই সুপ্রিম কোর্ট রায়টা দিল যে জজেদেরকে নিয়ে করতে হবে, 250 জন জজকে নিয়ে, তখন কোর্টে কোর্টে বোমাতঙ্ক হলো কেন? হচ্ছে এত লাফালাফি করছে যে 50 লক্ষ নামের মধ্যে থেকে এখন যদি 250 জন জজেরা আছেন, তার 10টা নাম যদি বাদ দেয়, তখন দায়টা কার ঘাড়ে ঠেলবে? জজেদের ঘাড়ে ঠেলবে? তৃণমূল একটা যেমন খুশি বলো, যখন যেটা মনে হচ্ছে সেটা বলে দিচ্ছে, যার সাথে কোনো উদরপিণ্ডি ভুদর ঘাড়ে চাপানো। তৃণমূল একটা মিথ্যাবাদী দল, একটা রাজনৈতিক একটা ক্লাব, যার একটাই কাজ চুরি করা, চিটিংবাজি করা, তাই জন্য ক্ষমতায় টিকে থাকতে হবে, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিমির নেতাকে যে রাজ্যসভায় পাঠালো, ইমরানকে, কেন পাঠিয়েছিল? যখন হুমায়ুন কবির তৃণমূলের মধ্যে ছিল, যখন বলল যে কেটে হিন্দুদেরকে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, বিধানসভার স্পিকার তার বিধায়ক পদকে খারিজ করলো না কেন? তাকে বিধানসভা থেকে বহিষ্কার করলো না কেন? কেন কোর্টে সরকারের তরফ থেকে মামলা হলো না যাতে জীবনে কোনো দিন হুমায়ুন কবির নির্বাচন লড়তে না পারে? যখন ববি হাকিম দাঁড়িয়ে বলছে যে দুর্ভাগ্য যারা ইসলামে যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেন তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে নিয়ে আসতে হবে, ববি হাকিমের সদস্যতা পদ পার্টির থেকে বহিষ্কার করা, তার এমএলএশিপকে খারিজ করা, যাদের জীবনে কোনো দিন ববি হাকিম নির্বাচন লড়তে না পারে তাকে মেয়র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া, সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস যে চেয়ারে বসেছিলেন সে চেয়ারে বসে ববি হাকিম এই কথা বলছে। কেরলের নাম বদল করলো কেন্দ্র সরকার, সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা, পশ্চিমবঙ্গ কেন বাংলা হবে না? কেরলের কী নাম বদল করেছে? কেরল থেকে কেরালাম হয়েছে, সংস্কৃতে কেরালাম বলা হয়, কেরালাম হয়েছে। কেরলকে তো আর হনলুলু বানানো হয়নি, হক্কাইডো বানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কী চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ এক করে দিতে চাইছেন। বাংলা বলে অতীতে কোনো রাজ্য ছিল কি? কোনো দিন কোনো রাজ্য ছিল? কেরালাম সংস্কৃত নাম, সংস্কৃত রাখা হয়েছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ বলুক। বঙ্গ বলছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সংস্কৃত নামের, প্রাচীন নামের এত আপত্তি কেন? বাঙ্গাল, বেঙ্গলটা কোথার থেকে এসছে? বাঙ্গাল থেকে। বাঙ্গালটা কারা বলতো? মুসলমানরা বলতো বাঙ্গাল, সেখান থেকে বাঙ্গাল। তো এই যার থেকে অপভ্রংশ হয়ে বাংলা হয়েছে। এই বেঙ্গল, এটা নিয়ে এত পীড়িত কেন? কী কারণে? বাংলা কেন? বাংলাদেশের সাথে? আর যাতে অতীতটা ভুলিয়ে দেওয়া যায়, বঙ্গের মধ্যে থেকে পশ্চিমটা যদি চলে যায়, তাহলে যে পূর্বের যে অস্তিত্ব ছিল সেটাই তো চিরকালের জন্য মুছে যাবে। কমপ্লিট পাঞ্জাবের মতন কমপ্লিট পপুলেশন প্রপার্টি ট্রান্সফার তো হয়নি এখানে। হিন্দু হলোকাস্ট, বাঙালি হিন্দু হলোকাস্ট হয়েছে 16ই আগস্ট, লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজো, 1925, 1926, 1930, এটা ভুলিয়ে দিতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনেকবার কেন্দ্রের কাছে আবেদন করা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনের না, কেন কারণটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় কেন পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমটাকে সরাতে চাইছেন? কেন? উদ্দেশ্যটা কি? বাংলাদেশ বাংলা এক করতে। হ্যাঁ, যাতে বাঙালিকে ভুলিয়ে দেওয়া যায়। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিল 20 বছরে এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে। এপার বাংলা ওপার বাংলা এক হলে কী লাভটা হবে? কাশ্মীরের মতন হিন্দু পণ্ডিতদের মতন বাঙালি হিন্দুদেরকে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। মমতা ব্যানার্জি সার্ভিং দ্য ইন্টারেস্ট অফ দ্য গ্লোবাল ইসলামিক রেজিম। তারই প্রথম ধাপ কি আতঙ্কবাদী যে ধরা পড়লো তার মা বলছে হ্যাঁ, তো এখানে সবাই তো তাই। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিমির নেতাকে যে রাজ্যসভায় পাঠালো, ইমরানকে, কেন পাঠিয়েছিল? যখন হুমায়ুন কবির তৃণমূলের মধ্যে ছিল, যখন বলল যে কেটে হিন্দুদেরকে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, বিধানসভার স্পিকার তার বিধায়ক পদকে খারিজ করলো না কেন? তাকে বিধানসভা থেকে বহিষ্কার করলো না কেন? কেন কোর্টে সরকারের তরফ থেকে মামলা হলো না যাতে জীবনে কোনো দিন হুমায়ুন কবির নির্বাচন লড়তে না পারে? যখন ববি হাকিম দাঁড়িয়ে বলছে যে দুর্ভাগ্য যারা ইসলামে যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেন তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে নিয়ে আসতে হবে, ববি হাকিমের সদস্যতা পদ পার্টির থেকে বহিষ্কার করা, তার এমএলএশিপকে খারিজ করা, যাদের জীবনে কোনো দিন ববি হাকিম নির্বাচন লড়তে না পারে তাকে মেয়র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া, সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস যে চেয়ারে বসেছিলেন সে চেয়ারে বসে ববি হাকিম এই কথা বলছে, কেন বার করলো না? যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে বলছে গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, যে দক্ষিণ কলকাতায় সতীর 1 পিঠের 51 পিঠের 1 পিঠ, যে সতীপীঠের উল্লেখ, কালীঘাটের উল্লেখ হিউয়েনসাংয়ের বর্ণনায় আছে, অর্থাৎ ইসলাম মোহাম্মদ জন্মগ্রহণের আগে, ইসলামের প্রতিষ্ঠা হওয়ার আগে, সেটা বলছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল না কেন? তার এমএলএশিপ খারিজ করলো না কেন? বুঝতে হবে। আবার অন্যদিকে এসআইআর বিতর্ক নিয়ে আবার এসআইআর আবারও মাথাচাড়া দিয়ে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে কিছু বিএলওরা তারা
দ্রুত দেখাচ্ছে এইরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে। হ্যাঁ, তো তৃণমূলপন্থী বিএলও সংগঠন তো আমরা দেখেছি পশ্চিমবঙ্গে। একমাত্র রাজ্য ভারতবর্ষে যেখানে একটা রাজনৈতিক দলের নাম নিয়ে একটা বিএলও সংগঠন তৈরি হয়েছে। বিএলও কারা? বিএলও তো অধিকাংশই হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী। এবং তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কী ধ্যাতানিটা দিয়েছেন, যে ভোট হয়ে যাওয়ার পরেও আপনাদের কিন্তু রাজ্য সরকারি চাকরি করতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছে না তো মমতা ব্যানার্জি। এ তো আমার পাড়ায় চিফ সেক্রেটারি থাকে, বিএলওর বাড়ি হচ্ছে বেহালাতে। আমাদের কথা হয়েছিল এই জায়গা আমরা এই দিনে করবো, আগে করা নেওয়া হয়েছিল তৃণমূল থেকে, বিজেপির থেকে, সিপিএম থেকে, সবাই মিলে। সুবিধা হয় সবারই, যাতে কোনো অসুবিধা না হয়। সে সেক্রেটারি ফোন করে, নন্দিনী দেবী ফোন করে বলছে এক্ষুনি আমার বিএলও ফর্মটা দিয়ে দিতে হবে, এক্ষুনি এসআইয়ের ফর্মটা দিয়ে দিতে হবে। সমস্ত কাজ আমাদের সবার দিন নষ্ট হয়ে গেল। উনি গেলেন বাড়িতে, উনার পার্টের ফর্মটা নিয়ে এলেন, নিয়ে এসে বলছেন না আমি এখানে নেব না, যোধপুর পার্কে গিয়ে দিতে হবে। কেন? তাহলে পশ্চিমবঙ্গের প্রশাসন ক্ষমতার অপব্যবহার করেছে, চিফ সেক্রেটারি ক্ষমতার অপব্যবহার করছে। ঠিক তেমনি করছে রাজ্যের যত আইপিএস অফিসারগুলো আছে। আচ্ছা, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট ডিজিকে কেন ধ্যাতানি দিল? ডিজিকে ধ্যাতানি দিল। এখনও অবধি যে যারা ফারাক্কা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যারা তৃণমূলের নেতারা ভাঙচুর করলো, তাদের বিরুদ্ধে এখনও অবধি এফআইআর অ্যাকসেপ্ট হয়নি কেন? আপনি রাস্তায় একটা মশা মারতে যান, আপনাকে এক্ষুনি তুলে নিয়ে চলে যাবে। মশা মারতে যান না আপনি রাস্তায়, তাহলে কারা চালাচ্ছে? কে চালাচ্ছে? মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস যা বলছে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা বলছে। তৃণমূলের কোনো লোক কোনো কথা বললে সেটাকে বিশ্বাসযোগ্যতার পর্যায়ে পড়ছে না, গুছিয়ে মিথ্যা কথা বলছে। ঠিক যেরকম গুছিয়ে কল্যাণ ব্যানার্জি মিথ্যা কথা বলছে, তৃণমূলের নেতারা মিথ্যা কথা বলছে যে এসআইআরে আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছিল। রাজ্যকে ধ্যাতানি দিয়েছে। 5 বার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা কথাকে রিপিট করেছেন, ক্যান ইউ ইম্যাজিন দ্য কনসিকুয়েন্সেস? কি হতে পারে আপনি কি বুঝতে পারছেন? এটা 5 বার চিফ জাস্টিস এই একটা শব্দ করেছেন। দেখুন মানেটা কি, কাকে বলেছে? আমাদেরকে বলেছে না, বলেছে রাজ্য সরকারকে। আমরা ভেবেছিলাম রাজ্য সরকার সহযোগিতা করবে, রাজ্য সরকার এসআইআর নিয়ে কোনো সহযোগিতা করছে না, উপরন্তু আজকে বাস করছে। এত লাফালাফি করছে যে 50 লক্ষ নামের মধ্যে থেকে এখন যদি 250 জন জজেরা আছেন, তার 10টা নাম যদি বাদ দেয়, তখন দায়টা কার ঘাড়ে ঠেলবে? জজেদের ঘাড়ে ঠেলবে। আবার এইখানেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে আমরা যেটা চেয়েছিলাম, একদিকে তারা বলছে আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে, আবার অন্যদিকে বলছে বাইরের জজদের এনে কেন এটা করানো হচ্ছে না। ওনারা যেটা চেয়েছেন সেটাই যদি হয়ে থাকে, তো তাহলে বিরোধিতাটা করছেন কেন? তৃণমূলের হচ্ছে হাতির মতন দুটো দাঁত, একটা দেখানোর, একটা চেবানোর। ওই যখন যেমন গো অ্যাজ ইউ লাইক, বাচ্চারা যেরকম একটা স্কুলের প্রতিযোগিতা হতো, যেমন খুশি সাজো, তৃণমূল একটা যেমন খুশি বলো, যখন যেটা মনে হচ্ছে সেটা বলে দিচ্ছে, যার সাথে কোনো উদরপিণ্ডি ভুদর গাড়ে চাপানো। তৃণমূল একটা মিথ্যাবাদী দল, একটা রাজনৈতিক একটা ক্লাব, যার একটাই কাজ চুরি করা, চিটিংবাজি করা, তাই জন্য ক্ষমতায় টিকে থাকতে হবে, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। যেখানে ইলেকশন কমিশনের উপর একদিন দোষ চাপিয়েছে, ইলেকশন কমিশনকে বিজেপির দালাল পর্যন্ত বলেছে তৃণমূল কংগ্রেস, এবার কি তাহলে সুপ্রিম কোর্ট তো সেই একই কথা? না, বলবেই তো। ও জজের বাড়ির সামনে পোস্টার লাগিয়েছিল না? কাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টে পর্যন্ত বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন তো, গোটা ভারতবর্ষের কোথাও বোমাতঙ্ক হলো না, ঠিক বিভিন্ন কোর্টে বোমাতঙ্ক হলো কেন? যেই সুপ্রিম কোর্ট রায়টা দিল যে জজেদেরকে নিয়ে করতে হবে, 250 জন জজকে নিয়ে, তখন কোর্টে কোর্টে বোমাতঙ্ক হলো কেন? দুটোর মধ্যে মিল খুঁজে পাচ্ছেন না? বাঙালি মাছের মুড়ো খাইতো, আমরা মাছের মাথা খাইতো কেন? আমাদের মা মাছের মাথা খাওয়া কেন? বুদ্ধি হবে বলে। আমাদের কি মনে করে? আমাদের কপাল, তৃণমূল কি মনে করে আমাদের কপালে অন্য কিছু লেখা আছে? শব্দটা লেখা আছে। মানে তৃণমূল কংগ্রেস আসলে চাইছে নাকি? তৃণমূল চাইছে যেন তেন প্রকারণও ক্ষমতায় থাকতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতার থেকে যেদিনকে যাবে, 48 ঘন্টার মধ্যে দলটার আর কোনো অস্তিত্ব থাকবে না। কেন এটা? কারণ তৃণমূলটা লোকে করে চুরি করার জন্য। তৃণমূলের কোনো আদর্শ নেই। তৃণমূলের কোনো নেতাকে জিজ্ঞাসা করুন তো আদর্শ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই যেদিন প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেস জয়েন করলেন, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন তার বক্তব্যে, যদি কোথাও কোনো বিপদ ঘটে তাহলে সেখানে যে প্রথমে ছড়ে যায় সেটা তৃণমূল কংগ্রেসের লোক। এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ, এটাই নীতি। তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতি এটা। আপনি বাড়ির সামনে বাড়ি ফেলুন, এক্ষুনি তৃণমূল কংগ্রেস চলে আসবে, এইটাই বলতে চেয়েছে অভিষেক ব্যানার্জি। আর প্রতিকুর রহমান সারা 20শে ফেব্রুয়ারি অবধি যারা বলে গেল বিজেপি আর তৃণমূলের সেটিং আছে করে, 21শে ফেব্রুয়ারি জয়েন করে বলছে যে আমি বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য, তাহলে সিপিএম কত বড় মিথ্যাবাদী, জালিয়াত একটা। আসল সেটিং কার সাথে আছে? তৃণমূল আর সিপিএমের মধ্যে আছে। ইন্ডিজোটের মধ্যে দুটোই রাজনৈতিক দল আছে,
তাহলে আমরা যা বলেছি এতদিন ধরে যে তৃণমূলের দুটি ভাই সিপিএম আর কংগ্রেস হাই, এটাই সত্যি প্রমাণিত হচ্ছে। বাস্তব এটাই যে তৃণমূলকে সরাতে গেলে তার একমাত্র অল্টারনেটিভ বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গে অন্য কোনো অল্টারনেটিভ নেই। কারণ বাকি দুজন কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস তারা তৃণমূলের সাথেই আছে। যে কারণে মমতা ব্যানার্জি 2021-এর বাই ইলেকশন ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেয়নি। একই দিনে ভবানীপুরেও ইলেকশন হয়েছিল, শান্তিপুরেও ইলেকশন হয়েছিল। শান্তিপুরে তো সিপিএম আর কংগ্রেস দুজনেই প্রার্থী দিয়েছিল, জোট থাকা সত্ত্বেও দুজনেই প্রার্থী দিয়েছিল বাই ইলেকশনে, কারণ বাই ইলেকশনে সব দলই প্রার্থী দেয়। তাহলে ভবানীপুরে কংগ্রেস দেয়নি কেন? মমতার পাশেই আছে। আর কংগ্রেসের বর্তমান যিনি রাজ্য সভাপতি, তিনি মমতার কোলের ছেলে, তাই জন্যই তো তাকে রাজ্য সভাপতি করা হয়েছে। মমতাকে সরানোর জন্য তো করানো হয়নি, বরং অসুবিধার জন্যই করা হয়েছে। একদম। তাকে তার যাতে সুবিধা হয়, তিনি যাতে থাকতে পারেন,